আজকের ভিডিওতে আমরা এমন এক রাজ্য আর বীরের গল্পে ডুব দিব, যে গল্প শুধু যুদ্ধ আর সিংহাসন নিয়ে নয়, বরং আত্মত্যাগ, বিশ্বাসঘাতকতা আর মহৎ সাহসিকতার চূড়ান্ত নিদর্শন। বাহুবলী একটি নাম যার পেছনে আছে রাজসিক রক্ত, কিংবদন্তির মতো ইতিহাস আর কোটি দর্শকের আবেগের ঢেউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি মুহূর্তে আছে অজানা গল্প আর তথ্য লুকানো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন রক্তাক্ত মহিলা একটি নবজাতক শিশুকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একটি নদীর সামনে এসে হাজির হয়। নদীটি পার হওয়ার সময় নদীর স্রোতে সে পা পিছলে ভেসে যেতে থাকে। নদীর মাছ থেকে একটি লাঠি ধরে তিনি দাঁড়িয়ে পড়ে এবং বাচ্চাটিকে এক হাতে উঁচু করে রাখে, যাতে পানি বাচ্চাটির গায়ে লাগতে না পারে। পরের দিন সকালে আমরা দেখতে পাই একটি আদিবাসী দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং আদিবাসী সরকার একজনকে আদেশ করে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য। আদিবাসী সর্দারের কোনো বাচ্চা না থাকার কারণে তার স্ত্রী বাচ্চাটিকে নিজের বাচ্চা বলে কোলে নেয়। সর্দারের স্ত্রী মহাদেবের খুব বড় ভক্ত হওয়ার কারণে বাচ্চাটির নাম রাখে শিবা। এরপর আমরা কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই শিবা বড় হয়ে গেছে এবং সে পাহাড়ের ওই পারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার সে পাহাড় থেকে পড়ে যায়। তার মা তাকে অনেকবার বারণ করলেও সে তার মায়ের কথা শোনে না, যার কারণে তার মা শিবের কাছে মানত করে 100 কলস পানি দিয়ে সে শিবকে গোসল করাবে। তারপর শিবা তার মাকে বলে সে পানি এনে দেবে, কিন্তু গুরুজি বলে যার মানত তাকে নিজেকেই এ কাজ করতে হবে। যা শুনে শিবা একটি বড় লোহার লাঠি নিয়ে শিব মূর্তি ভেঙে ফেলে এবং সেটা তার কাঁধে নিয়ে একটি ঝর্ণার কাছে নিয়ে রাখে আর তার মাকে বলে, মা, এখন তোমার শিবকে তুমি সারাদিন গোসল করাও। তারপর শিবা মনের আনন্দে নাচতে থাকে এবং ঝর্ণার উপরে থেকে একটি মাস্ক শিবার পায়ের কাছে পড়ে। একদিন জঙ্গলে থাকা অবস্থায় সেই মাস্কটি শিবার হাত থেকে পড়ে যায় আর সে মাস্কটির আকার ধারণ করে মাটিতে সে দেখতে পায় সেই মাস্ক একটি সুন্দরী মেয়ের। এরপর সে চিন্তা করে, যেহেতু মাস্কটি ওপর থেকে পড়েছে, তার মানে মেয়েটি উপরে আছে, যার জন্য সে ঝর্ণার পাহাড়ের ওপারে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আর সে আবার উপরে উঠতে থাকে। এবার সে সেই মেয়েটিকে কল্পনাতে দেখতে দেখতে উপরে উঠতে থাকে এবং সে সফল হয়। উপরে ওঠার পর শিবা জানতে পারে সে যে মেয়ের খোঁজে এখানে এসেছে তার নাম অবন্তিকা। এরপর সে দেখতে পায় কিছু সৈন্য অবন্তিকাকে ধাওয়া করছে। শিবা অবন্তিকাকে সাহায্য করতে যাবে, তখনই সে দেখে অবন্তিকা একাই সব সৈনিকদের মারছে। এরপর শিবা ভাবে, যে মেয়ে একাই এত সৈন্যদের মারতে পারে তাহলে কে সে, কি তার পরিচয়। এরপর সে অবন্তিকাকে ফলো করতে করতে তাদের আড্ডায় পৌঁছে যায়। এখানে তাদের লিডার জয় বর্মা সবাই বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেবসেনাকে বাল্লাল দেবের হাত থেকে রক্ষা করতে হবে। অবন্তিকা জানায় এই কাজের জন্য তাকে দায়িত্ব দেওয়া হোক। জয় বর্মা না চাওয়া সত্ত্বেও অবন্তিকার সাহস দেখে তাকেই দায়িত্ব দিয়ে দেয়। অবন্তিকা বলে, এই কাজের জন্য আমরা কাটাপ্পার সাহায্য নিতে পারি, কিন্তু জয় বর্মা বলে কাটাপ্পা এই কাজ কখনোই করবে না, কারণ কাটাপ্পা কখনো রাজার ওয়াদা ভঙ্গ করে না। এরপর আমরা দেবসেনাকে দেখতে পাই। এখানে সে লোহার চেইন দ্বারা বাঁধা ছিল এবং শুকনো লাঠি দিয়ে চিতা তৈরি করছিল। এরপর বাল্লাল দেব সেখানে এসে বলে, তোমার জীবন এইভাবেই যাবে আর তুমি যার অপেক্ষায় আছো সে কখনো আসবে না। এরপর বাল্লাল দেব সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রাতে কাটাপ্পা এসে দেবসেনাকে বলে, মহারানী, আপনি কেন এই নরকের জীবন ভোগ করেছেন? আপনি শুধু আমাকে একবার আদেশ করেন। এটা শুনে দেবসেনা রাগান্বিত চোখে কাটাপ্পার দিকে তাকায় আর বলে, চিতার আগুনে আমি বাল্লাল দেবকে জ্বলতে দেখতে চাই, আমি বাল্লাল দেবের চিৎকার শুনতে চাই। এরপর আমরা অবন্তিকাকে দেখতে পাই। সে তার সাথীকে নিয়ে একটি ঝিলের কাছে এসেছে কাউকে ধরার জন্য। তারপর একজন ছেলে পানিতে অবন্তিকার হাতে একটি চিত্র অঙ্কন করে দেয়। যখন অবন্তিকাকে তার সাথী এই চিত্রের কথা জিজ্ঞেস করে, তখন অবন্তিকা পুরোই অবাক হয়ে যায় এবং সে গাছের দিকে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এরপর অবন্তিকা অনেক রাগান্বিত হয়ে যায় এবং চিন্তা করে কাজে পড়ে যাবে, আগে ওই ব্যক্তিটাকে ধরবে যে তাকে ফলো করছে। অবন্তিকা পায়ে ছাপ দেখে জঙ্গলে যেতে থাকে এবং দেখে কেউ একজন আগুন জ্বালিয়ে বসে আছে। অবন্তিকা কোনো কথা না বলেই তার উপরে তীর নিক্ষেপ করতে শুরু করে এবং শিবা ভয় পেয়ে যায় এবং সে অবন্তিকাকে থামতে বলে আর অবন্তিকাকে বলে সে তারই জন্য জল পর্বত ভেঙে এখানে এসেছে,
কিন্তু অবন্তিকা তার কথায় বিশ্বাস করে না। তারপর শিবা তার ভালোবাসার কথা জানায়, কিন্তু অবন্তিকা রাজি হয় না। শিবা তারপর অবন্তিকাকে তার অপরূপ চেহারা দেখায়। এরপর অবন্তিকাও শিবার প্রেমে পড়ে যায় এবং দুজনে ইন্টিমেট হয়। এরপর সকালে শিবার ঘুম ভাঙার আগেই অবন্তিকা সেখান থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর কিছু সৈন্য অবন্তিকার উপর আক্রমণ করে। অবন্তিকা চিৎকার করতে থাকে। চিৎকার শুনে শিবা সেখানে আসে এবং সব সৈনিকদের মেরে অবন্তিকাকে নিয়ে চলে যাওয়ার সময় কিছু সৈনিক শিবাকে দেখে ভয় পেয়ে যায়। হঠাৎ পাহাড়ে ঝড় শুরু হয়। শিবা অবন্তিকাকে একটি গাছের খোরলের উপরে বসিয়ে সেই ঝড় থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি অবন্তিকাকে যে কাজটি দেওয়া হয়েছিল সে কাজটি শিবা নিয়ে নেয়। অন্যদিকে বাল্লাল দেবের 50 বছর বয়স উপলক্ষে 250 টন ভারী একটি মূর্তি বানানো হয় এবং সেই মূর্তিটি সবাই মিলে দাঁড় করানোর চেষ্টা করছিল। কিন্তু একজনের হাত থেকে দড়ি ছুটে গেলে মূর্তিটি কিছু লোকের উপরে পড়তে যাবে, তখনই শিবা এসে দড়িটি ধরে ফেলে এবং মূর্তি টেনে দাঁড়া করাতে সাহায্য করে। এরপর সবাই সেখানে বাহুবলী বলে জয়ধ্বনি দিতে থাকে, যা দেখে বাল্লাল দেব অনেক রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে শিবার বাড়ি থেকে যাওয়ার 15 দিন পার হয়ে গেল। ফিরে না আসার কারণে তার মা অনেক চিন্তায় পড়ে যায় এবং গুহার রাস্তা দিয়ে এই পারে আসতে থাকে। এরপর আমরা দেখি রাতে বাল্লাল দেব সব সৈন্যদের জিজ্ঞেস করতে থাকে যে ওইখানে সবার আগে বাহুবলীর নাম কে বলেছিল। কোনো সৈনিকই তার জানে না, কিন্তু একজন সৈনিক বলে সে দেখেছে সবার আগে কে বাহুবলী বলেছিল। শিবাও সৈনিকদের মধ্যে ছিল, কারণ তাকে দেবসেনাকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। এরপর শিবা ঘোড়ার গাড়িতে বসে দেবসেনাকে নিয়ে যেতে থাকে। ভাল্লাল দেবের ছেলে বাকরুদ কাটাপ্পাকে আদেশ করে শিবাকে ধরার জন্য। তারা সবাই সব রকম চেষ্টা করলেও শিবাকে তারা আটকাতে পারে না। শিবা দেবসেনাকে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। শিবার পিছে পিছে কাটাপ্পা আর তার সেনারা যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সৈনিকরা শিবাকে ধরে ফেলে এবং একটি গাছের সাথে আঘাত খাওয়ার ফলে শিবা অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে ভাল্লাল দেবের ছেলে দেবসেনাকে মারছে, যা দেখে শিবা রাগান্বিত হয়ে যায় এবং সেই সব সেনাদেরকে মেরে বাকরুদকে মারার জন্য অগ্রসর হয়। এর মধ্যে কাটাপ্পা এসে হাজির হয়। জয়বর্মা আর তার সেনারা সেখানে এসে উপস্থিত হয়। তারপর দুই দলের সেনারা যুদ্ধ শুরু করে। অন্যদিকে শিবার মা ও বাবাও ঠিক এই স্থানে এসে পৌঁছায়। এরপর আমরা শিবা ও কাটাপ্পার লড়াই দেখতে পাই। শিবার মুখে কাদা লাগার কারণে কাটাপ্পা শিবাকে চিনতে পারে না। শিবা লড়াই করার মধ্য দিয়ে একটি তলোয়ার দিয়ে বাকরুদর মাথা দ্বিখণ্ডিত করে ফেলে। এতে কাটাপ্পা আরও রেগে যায়। একটি বর্শা নিয়ে শিবাকে মারতে যাবে, তখনই বৃষ্টি শুরু হয় আর শিবার মুখ থেকে কাদা সরে যায়। তখন কাটাপ্পা শিবাকে দেখে চমকে যায় আর বাহুবলী বলে চিৎকার দেয়। শিবার একটি পা তার মাথার উপরে রেখে তাকে সম্মান জানায় কাটাপ্পা। এরপরের দিন আমরা দেখতে পাই শিবা কাটাপ্পাকে বলে, তোমরা আমার সামনে মাথা নত করলে কেন? কাটাপ্পা তখন তাকে অতীতের কথা শোনায়। কাটাপ্পা বলে, রাজসিংহাসনে তোমার দাদা মহারাজ বিক্রমদেব ছিল। মহারাজের বড় ভাই বিচলদেব প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে রাজার মুকুট দেয়া হয়নি, যার কারণে তিনি সারা জীবন এটাই ভাবে তাকে ঠকানো হয়েছে। কিন্তু একদিন হঠাৎ রাজা মারা যান। তখন মহারানী 3 মাসের অন্তঃসত্ত্বা। তখন রাজ্যের দায়িত্ব শিবগামী দেবী নিয়ে নেয়। শিবগামী দেবীর নিজের এক সন্তান ছিল ভাল্লাল দেব, আর তিনি বাহুবলীকেও নিজের সন্তান হিসেবে নিয়ে নেয় এবং দুজনকেই বড় করে তোলেন। একদিকে ছিল বাহুবলী যেমন বুদ্ধিমান তেমন শক্তিশালী, আর অন্যদিকে ভাল্লাল দেব ছিল যেমন শক্তিশালী তেমনই রাগী, যার জন্য শিবগামীর পক্ষে রাজা নির্বাচন করা কঠিন হয়ে যায়। তখনই নতুন এক সমস্যা এসে হাজির হয়। তাদের এক গুপ্তচর তাদের তথ্য অন্য এক জায়গায় পাঠিয়েছে। তখন তাকে বন্দি করে সব জিজ্ঞানো হয়। গুপ্তচর বলে, কালকিয়া নামক এক ভয়ঙ্কর লোক, যার কাছে 1 লাখ সৈন্য আছে, তারা যে রাজ্য আক্রমণ করে ওই রাজ্যের সবকিছু লুটে নেয় তারা। কিন্তু অপরদিকে মহেশমতি সাম্রাজ্যের মাত্র 25,000 সৈন্য। অন্য সবাই চিন্তিত হলেও দুই যুবরাজ বলে এইগুলো দিয়েই কালকিয়াকে হারানো সম্ভব। এখানেই সিদ্ধান্ত হয় দুই যুবরাজের মধ্যে কালকিয়াকে যে মারবে সেই এই রাজ্যের রাজা হিসাবে অধিকার পাবে। এরপর দুই যুবরাজের মধ্যে সমান ভাগে অস্ত্র ভাগ করে দেওয়া হয়। সমান ভাগে ভাগ করে দেওয়া হলেও বাহুবলীর অস্ত্র ছিল অকেজ।
রাতের বেলা বাহুবলী এক সৈন্যকে আদেশ করে মহলের সব তাবুক কেটে নিয়ে আসতে। পরের দিন সকালে আমরা দেখি মহেশমতি রাজ্যের পন্থা অনুযায়ী রাজমাতা ও দুই যুবরাজ সহ কালকেয়াকে আত্মসমর্পণ করার সুযোগ দেয়। কিন্তু কালকেয়া শিবগামীকে বলে, তুমি নাকি ঘোষণা করেছ তোমার দুই পুত্রের মধ্যে যে আমাকে মারবে তুমি তাকে যুবরাজ ঘোষণা করবে। যা শুনে শিবগামী দেবী বলে, ওর হাত পা কেটে না মেরে যে আমার সামনে আনতে পারবে সেই হবে মহারাজ। তারপর যুদ্ধ শুরু হয়, যেখানে ভাল্লাল দেবের সেনারা হাজার হাজার তীর নিক্ষেপ করে শত্রুদের মারতে থাকে। কিন্তু অন্যদিকে বাহুবলী শুধু পাথরের গোলা মারে, এতে কোনো সৈন্যই মরে না, যা দেখে সবাই হাসাহাসি করে। এরপর বাহুবলী পাথরের গোলার সাথে কাপড় লাগিয়ে সৈন্যদের উপরে ফেলে এবং তাতে আগুন লাগিয়ে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা এরকম যুদ্ধ তারা আগে কেউ দেখেনি। এরপর দুই পাশ দিয়ে দুই যুবরাজ আর মাঝখান দিয়ে কাটাপ্পা তার সেনাদের নিয়ে প্রাণপণ যুদ্ধ করতে থাকে। এরপর বাহুবলী আর কালকেয়া সামনাসামনি লড়াই করতে থাকে। বাহুবলী কালকেয়াকে অনেক মারে, যেহেতু তার মা বলেছিল তাকে না মেরে জীবিত তার সামনে নিয়ে আসতে, তাই সে কালকেয়ার হাত কাটতে যাবে। ঠিক তখনই পেছন থেকে ভাল্লাল দেব কালকেয়ার মাথায় আঘাত করে আর কালকেয়াকে মেরে দেয়, যা দেখে কালকেয়ার সেনারা ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় আর মহেশমতি যুদ্ধে জয়ী হয়। যেহেতু কালকেয়াকে ভাল্লাল দেব মেরেছে, তাই সবাই ধরে নিয়েছিল মহারাজা ভাল্লাল দেব হবে। কিন্তু রাজমাতা বাহুবলীকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে আর ভাল্লাল দেবকে সেনাপতি। তারপর আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে সবাই বাহুবলীকে দেখার আগ্রহ জানালে কাটাপ্পা জানায় বাহুবলী নেই। শিবা বলে, তার মৃত্যু কিভাবে হলো? কাটাপ্পা বলে, তলোয়ারের আঘাত তীরের ঘায়ের চেয়ে বিশ্বাসঘাতক। শিবা বলে, কে সে দাদা, কে সে? কাটাপ্পা বলে, সেই নিচু লোক আমি নিজেই। তো এই দৃশ্যের মাধ্যমেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।